হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি ভালো একটা টপিক, রিমাইন্ডার, যেটা বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষাতে ছেড়ে আসে। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথের আমরা রিমাইন্ডার বার করব কিভাবে, মানে কোনো একটা অঙ্কের ভাগশেষ কিভাবে বার করব, সেই টাইপের কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করব। ফাইন্ড দ্য রিমাইন্ডার। ঠিক আছে, তার আগে কিছু যেমন জিনিস বলছি সেটা ভালো করে বোঝো। যেমন ধরো আমি 5 দিয়ে ভাগ করব 22কে, 5 দিয়ে ভাগ করব 22কে। তো রিমাইন্ডার দু রকমের হয়, মানে দু ধরনের রিমাইন্ডার থাকতে পারে, একটা মাইনাস আর একটা প্লাস। যেমন ধরো আমি যদি একে 4 দিয়ে ভাগ করি, 4 5 20, তো 2 রিমাইন্ডার হলো এখানে। কত রিমাইন্ডার? 2। আবার যদি আমরা 5 দিয়ে যদি 22কে ভাগ করি, ঠিক আছে, পজিটিভ রিমাইন্ডার কখন হবে? যখন আমরা কমে খাওয়াবো। নেগেটিভ রিমাইন্ডার কখন হবে? যদি আমরা বেশিতে খাওয়াই। যেমন আমরা যদি 5 বারে খাওয়াই, 5 5 25, 4 বারে না খাওয়াই 5 বারে, তাহলে এটা কত? 25 খাবে, মানে এখানে বিয়োগফল কত হবে? -3। তো রিমাইন্ডার তোমার প্লাস হতে পারে, রিমাইন্ডার তোমার মাইনাস হতে পারে, কিন্তু রিমাইন্ডার কোনো দিন আমার মাইনাস হয় নাই। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কোনো জায়গায় মাইনাস রিমাইন্ডার নিয়ে নেব। ঠিক আছে, তো রিমাইন্ডার মাইনাস কোনো দিন তোমার অপশানে -3 থাকবে না। যদি তোমার মাইনাস রিমাইন্ডার হয়েই গেল, ধরো বাই চান্স কোনো জায়গায় -3, এরকমভাবে 3 রিমাইন্ডার হলো -3, তো যেটা দিয়ে ভাগ করছি তাকে যোগ করে নিয়ে সবসময় তোমাকে অ্যান্সারটা তোমাকে পজিটিভ রিমাইন্ডারেই দিতে হবে। রিমাইন্ডার মাইনাস হতে পারে, কিন্তু মাইনাস যখনই তোমার রিমাইন্ডার হবে, যেটা দিয়ে ভাগ করছি সেটা যোগ করে নিয়ে পজিটিভ রিমাইন্ডারে তোমাকে অ্যান্সার দিতে হবে। তো রিমাইন্ডার দু রকমের হয়, একটা প্লাস রিমাইন্ডার, একটা মাইনাস রিমাইন্ডার। আমরা সুবিধার্থে কোনো জায়গায় মাইনাস রিমাইন্ডার বার করবো, সেটা অঙ্কে তো বুঝতে পারবে, এখন নয়। ঠিক আছে, যেমন ধরো একটা আমি কোয়েশ্চান লিখছি। ঠিক আছে, দেখো যদি বলা হয়, যেমন এখানে 16 আছে, আর কনসেপ্ট বুঝবে, এখানে 17 আছে, আর এখানে ধরো 19 আছে। বলা হলো কি 5 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত থাকবে? তো তুমি এটাকে কি করবে? দেখো 16 × 17 × 19 করে নিয়ে তারপর 5 দিয়ে ভাগশেষ করব, এরকম নয়। ঠিক আছে, কীভাবে করব? দেখো একটাকে ভাগ করো। যেমন 5 দিয়ে যদি 16কে ভাগ করি, কত রিমাইন্ডার থাকবে? 1। 5 দিয়ে যদি 17কে ভাগ করি, তাহলে কত রিমাইন্ডার থাকবে বলো? 3 5 15, 2 ভাগশেষ থাকবে। 5 দিয়ে যদি 19কে ভাগ করি, তাহলে 3 5 15, মানে 4 রিমাইন্ডার হবে। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এরকমভাবে যোগ বিয়োগিকারে অনেক বড় সংখ্যা, যদি অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা আলাদা রিমাইন্ডার বার করব, এবং মাঝখানে যা থাকবে, যদি যোগ থাকে যোগ করব, গুণ থাকলে গুণ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। যেমন এখানে গুণ আছে, 2 1 কে 2, 4 2 8, টোটাল রিমাইন্ডার তোমার 8 হয়ে গেল। কিন্তু 8 যদি যেটা দিয়ে ভাগ করছি, ভাজকের থেকে রিমাইন্ডার বেশি হতে পারে নাই, সেই জন্য একে আমরা আরেকবার ভাগ করব। 5 1 কে 5 খাবে, মানে ভাগশেষ কত থাকবে? রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার 3 হবে। এরকমভাবে তুমি রিমাইন্ডার বার করতে হবে, যদি অনেক বড় ফাংশনের রিমাইন্ডার বার করতে বলে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি নেগেটিভ রিমাইন্ডারের রোলটা কোথায় সেটা বুঝে নাও, এখানেই বুঝে নাও, তারপরে আমরা যখন অঙ্ক করব ডাইরেক্ট করব। যেমন এইখানে যদি আমরা 16 আছে, 17 আছে, এখানে 19 আছে, আর এখানে 5 দিয়ে ভাগ করছি। দেখো অনেক জায়গায় কি হবে, যদি পজিটিভ রিমাইন্ডার অনেক বড় হয়ে যেতে পারে, তখন আমার গুণটাও বড় হয়ে যাবে উপরে। তখন দেখবো যদি নেগেটিভ রিমাইন্ডারটা ছোট হয় না, সেটাই নেব। যেমন এইখানে দেখো আমি আর এখানে পজিটিভ রিমাইন্ডারটা ছোট হচ্ছে 1 নিলাম, এখানেও পজিটিভ রিমাইন্ডার মোটামুটি ছোটই হচ্ছে 2 নিলাম। এখানে যদি আমি পজিটিভ রিমাইন্ডার নিই তাহলে 4 আসছে, যদি নেগেটিভ রিমাইন্ডার নিই তাহলে কত আসবে? 19কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 4 5 20, তাহলে -1। দেখো নেগেটিভ রিমাইন্ডারটা আমার ছোট আসছে, মানে আমি এখানে নেগেটিভ রিমাইন্ডার নিয়ে নেব। ঠিক আছে, অ্যান্সার সেম আসবে। আমি যদি উপরে গুণ করি, 2 1 কে 2 আর -2, এখানে -2। আমি কি বললাম একটু আগে, মাইনাস রিমাইন্ডার কোনো দিন হতে পারে না। যদি মাইনাস রিমাইন্ডার হয়, তাহলে যেটা দিয়ে ভাগ করছি সেটা যোগ করে দেবো, মানে 5 যোগ করবো, মানে অ্যান্সার কত হয়ে যাবে? 3। তাহলে 3 রিমাইন্ডার তোমার কী হয়ে যাবে? অ্যান্সার হবে। তো যেমনভাবেই করো সিস্টেম সেম থাকবে। যদি তুমি ক্যালকুলেশনের সুবিধার্থে মাইনাসটা
নিতে পারো মাইনাস রিমাইন্ডার, সেটা নেব আমরা, ঠিক আছে, পরে দেখো। এবার কোয়েশ্চানে চলে যাচ্ছে, দেখো যেমন এখানে বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার। এটা যদি 71 দিয়ে আমি 73কে ভাগ করি, কত ভাগশেষ থাকবে? সিম্পল পজিটিভ রিমাইন্ডার সামনে হচ্ছে, তাহলে পজিটিভে নেব, আলাদা কালার নিয়ে নিচ্ছে, ঠিক আছে। দেখো তারপরে যদি 71 দিয়ে যদি 74কে ভাগ করি, কত রিমাইন্ডার থাকবে? 4। 71 দিয়ে 76কে যদি ভাগ করি, তাহলে কত রিমাইন্ডার থাকবে? 5, ঠিক আছে। 71 দিয়ে যদি কত বলো 79কে ভাগ করি, তাহলে কত রিমাইন্ডার থাকবে? 8 রিমাইন্ডার থাকবে। এবার এই রিমাইন্ডারগুলোর গুণ করো, মাঝখানে গুণ আছে না, তোর গুণ করে দেবো। দেখো গুণটাও আমরা পুরোটাও করবো না, যখন আমি 71 দিয়ে ভাগ করছি না, তো 71-এর বেশি হলেই আমরা গুণ স্টপ করে দেবো। যেমন দেখো 5 8 40, 5 8 40, 5 × 8 40, 40-এর ডবল 80, এদের গুণ করো। তাহলে আমার গুণটাও পুরোটা করার দরকার নাই, নাহলে পুরো আবার ভাগ করতে হবে, এরকমভাবে রেখে দাও 80। যখনই 71-এর বেশি, যে সংখ্যাগুলো গুণফল 71-এর বেশি হবে সেগুলোকে নিয়ে গুণ করে নিলাম 80। এবার বলো 71 দিয়ে যদি আমি 4কে তো ভাগ করবো না, এটা রিমাইন্ডার 4ই থাকবে। যখনই এটার থেকে এটা কম হবে ভাগ করবে না। এটা দিয়ে যদি ভাগ করি রিমাইন্ডার কত হবে? 9। এটা দিয়ে যদি ভাগ করি 71 দিয়ে যদি 80কে ভাগ করি রিমাইন্ডার 9 হবে, মানে পুরাপুরি রিমাইন্ডার 4 9 36 চলে আসবে। এরকমভাবে একটু চালাকি করে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, নইলে গুণ ভাগ করে মরে যাবে, ঠিক আছে। তারপর এটা দেখো, যেমন এইটা 59 দিয়ে যদি 56কে ভাগ করি, 59 দিয়ে 56, তাহলে -3 রিমাইন্ডার হবে। এবার তুমি বলবে কি 56ই তো রিমাইন্ডার হবে, এবার 56 দিয়ে ক্যালকুলেশন করতে মরে যাবে তো, সেই জন্য আমি রিমাইন্ডারটা কত -3 নিয়ে নিলাম। সেই জন্য বলছি কোনো জায়গায় আমি মাইনাস রিমাইন্ডার নেব সুবিধার্থে। যেমন এখানে দেখো রিমাইন্ডার -2 নেব, এখানে রিমাইন্ডার -1 নেব, এইখানে রিমাইন্ডার হয়ে যাবে তোমার কত? এটা প্লাসে নিয়ে নাও, এটা রিমাইন্ডার হয়ে যাবে কত বলো? 59 60 5 রিমাইন্ডার হয়ে যাবে। তো টোটাল রিমাইন্ডার আমার কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাইন হবে। 3 দুগুণে 6, 5 6 30 হবে, কিন্তু -30 তোমার রিমাইন্ডার হতে পারে নাই, সেই জন্য 59 যোগ করে দেবো। আর 59 যোগ করলে তোমার অ্যান্সার হয়ে যাবে কত বলো? 29 রিমাইন্ডার তোমার কী হলো? অ্যান্সার। আশা করি বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে পজিটিভ রিমাইন্ডার আমি নেগেটিভ রিমাইন্ডারও নিতে পারি, এইখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা নেগেটিভ রিমাইন্ডারও নিতে পারি। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও, নেক্সট পেজ। দেখো 59 দিয়ে যদি আমি এদেরকে ভাগ করি, 59 দিয়ে, ঠিক আছে, 59 দিয়ে, এটা 59 হবে না, সরি কোয়েশ্চেনটা টাইপ বলছি, ভুল হয়ে গেছে। এটা তোমার 25 হবে, 25। এই যে সংখ্যাটা আছে এদেরকে যদি 25 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে? 25 25 দিয়ে। এবার দেখো 25 দ্বারা বিভাজ্য নিয়ম কী বটে? আমি 25 দ্বারা বিভাজ্য নিয়ম কী বটে? কি 25 দিয়ে যদি শেষ দুটো সংখ্যা যদি ভাগে মিলে যায়, তাহলে সংখ্যাটা ভাগে মিলে যাবে। আর 25 দিয়ে যদি শেষ দুটো সংখ্যাকে ভাগ করলে যা ভাগশেষ থাকবে সেটাই ভাগশেষ থাকবে। যেমন আমি এখানে দেখো পুরাটাকে ভাগ করবো না, পুরা সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করবো না, শেষ দুটাকে। যদি 53কে 25 দিয়ে ভাগ করি না, 3 ভাগশেষ থাকবে। তারপরে পুরা সংখ্যাটাকে যদি আমরা ঠিক আছে, পুরা সংখ্যাটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে 3ই ভাগশেষ থাকবে। এটাই নিয়ম বটে 25 দ্বারা ডিভিজিবিলিটি। তো এইখানে পুরা সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করবো না, শুধুমাত্র 59কে 25 দিয়ে ভাগ করবো। 59কে 25 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে? 9। ঠিক আছে, এখানে যেমন 3 রিমাইন্ডার হলো, সেরকম 9 শেষ দুটো সংখ্যাকে। এখানে দেখো যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 18 রিমাইন্ডার থাকবে, 18। কিন্তু 18 না লিখে যদি আমরা দেখো 68কে যদি আমরা দেখো 25 দিয়ে ভাগ করি, তাহলে 25 দিয়ে কত বলো? 50। 25 দিয়ে 50, 18 ভাগশেষ। তো 18 না রেখে যদি আমরা 3 বারে মিলাই, 3 বারে যদি ভাগ করি, 3 25 75, 3 25 75 মানে -7 ভাগশেষ থাকে, -7। তো আমরা 18 না নিয়ে যদি ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি নিল? -7 নিয়ে নেব। বুঝতে পেরেছো আশা করি, কখন মাইনাস নেব কখন প্লাস নেব। আচ্ছা, এইখানে দেখো
25 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 25 75, শেষ দুটা সংখ্যাকে ভাগ করো পুরাটা নাই, তাহলে এখানে 4 নেব। এবার দেখো 3 9 27, পুরাটা গুণ করব না 27 ইন্টু 4 7 28, মাইনাসটা থাকবে এখানে 28, মাইনাস আমি লিখে নিয়েছি সামনে। এখানে তোমার 25 হয়ে গেল, 25 হয়ে গেল। এইখানে তোমার 2 রিমাইন্ডার হবে, 2 রিমাইন্ডার, এখানে তোমার 3 রিমাইন্ডার। তার মানে তোমার -6 হলো রিমাইন্ডার। -6 তো হবে না, 25 দিয়ে ভাগ করছি, আমরা 25 যোগ করব, মানে রিমাইন্ডার তোমার চলে আসবে কত বলো 19 রিমাইন্ডার তোমার অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন অ্যাভয়েড করতে হবে। দেখো 3 9 27 এই দুটোকে গুণ করলাম, 4 7 28 এই দুটোকে গুণ করলাম, মাইনাস সামনে নিয়ে নিলাম। এবার 25 দিয়ে যদি ইয়াকে ভাগ করি 2 রিমাইন্ডার, 25 দিয়ে যদি ইয়াকে ভাগ করি 3 রিমাইন্ডার, 3 2 6, -6 রিমাইন্ডার হয়ে গেল। -6 তো রিমাইন্ডার থাকতে পারে নাই, যখনই মাইনাস রিমাইন্ডার থাকবে যাকে দিয়ে ভাগ করবো সেটাকে যোগ করবো, 19 রিমাইন্ডার হয়ে যাবে। তারপরে কোয়েশ্চনে চলে যাও। দেখো এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 8 দিয়ে। তো 8 দিয়ে যখন ভাগ করবো না, শোনো 8-এর পুরাপুরি আমরা 8-এর নিয়মটা কি বলে, যে কোনো সংখ্যার শেষ 3টা সংখ্যাকে, যে কোনো সংখ্যার শেষ 3টে ডিজিটকে যদি 8 দিয়ে ভাগে মিলে যায় তাহলে সংখ্যাটি 8 দিয়ে ভাগে মিলে যাবে। ঠিক আছে, শেষ 3টা সংখ্যা, তাহলে পুরাটাকে ভাগ করবো না, শেষ 3টাকে ভাগ করো, 3টাকে 4 8 32, 4 5 8 40, মানে 1 রিমাইন্ডার থাকবে। 4 দিয়ে যদি শেষ 3টা সংখ্যাকে ভাগ করি তাহলে 4 8 32, 4 5 8 40, 1 রিমাইন্ডার থাকবে। এখানে দেখো 8 1 8, 3 8 24, মানে এখানে 5 রিমাইন্ডার থাকবে। ঠিক আছে, 5 রিমাইন্ডার। তারপরে এখানে দেখো শেষ 3টা সংখ্যাকে যদি ভাগ করি, 8 9 72, 4, ঠিক আছে, 8 9 72, 4 6 8 48, মানে 1 রিমাইন্ডার হবে। এবার এদের মাঝখানে দেখো যোগ আছে, তাহলে যোগ করে দাও, 1 + 5 + 1, মানে রিমাইন্ডার তোমার কথা হলো না 7 রিমাইন্ডার হবে। পরের কোয়েশ্চেনে চলে যাও। ঠিক আছে, দেখো এখানে আছে যেমন 134 × 97 × 223 × 114। তো এরকম টাইপের যদি বড় সংখ্যা থাকে তাহলে যদি উপরে কোনো সংখ্যা দিয়ে কাটে তাহলে কেটে দাও। যেমন এখানে 19 দিয়ে কাটছে, 19 দিয়ে কাটছে, এটা 19 দিয়ে কাটছে, 5 19 95, 6 19 114। ঠিক আছে, কেটে নিলাম। এবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে কত রিমাইন্ডার থাকবে? 4। 5 দিয়ে ভাগ করলে 4 রিমাইন্ডার। 5 দিয়ে ভাগ মানে শেষ সংখ্যাটাকে ভাগ করবে, পুরোটাকে দরকার নয়। এটা কত রিমাইন্ডার থাকবে? 2। এটা কত রিমাইন্ডার থাকবে? 3। ঠিক আছে, এটা 3 রিমাইন্ডার। আচ্ছা, এটা কত রিমাইন্ডার থাকবে? 1। গুণ আছে, গুণ করব, 3 4 2 8, 8 8, আর এখানে হয়ে গেল কত? 3 3 8 24, 24/5, বেশি হয়ে গেল না? তো বেশি হয়ে গেলে আবার আমরা ভাগ করবো, মানে 4 রিমাইন্ডার। কিন্তু এটা অ্যান্সার নয়। দেখো শোনো, আমরা যদি 5 দিয়ে এদেরকে ভাগ করি তাহলে 4 রিমাইন্ডার হবে, কিন্তু আমাকে 95 দিয়ে ভাগ করতে বলা আছে। মানে তোমার বলার আমার উদ্দেশ্য কি, আমি যত কেটেছি এইখানে কত কেটেছি? 19 কেটেছি, তাহলে যত কাটবে তত গুণ করবে রিমাইন্ডারের সাথে, যত কাটবে তত গুণ করবে। 4 19 76, এখানে রিমাইন্ডার 4 হবে না, এখানে রিমাইন্ডার কত হলো? 76। যত এখানে কাটবে, আমি যবার কাটবো, এখানে 19, ধরো আমরা এখানে একবার 2 দিয়ে কাটলাম, তারপরে 3 দিয়ে কাটলাম, তারপর 4, তার মানে এই সবগুলোকে গুণ করতে হবে। 3 2 6, 4 6 24। যতবার কাটবে ততগুলো গুণ করতে হবে, যা যা কাটবে সেগুলো গুণ করতে হবে। পরের কোয়েশ্চেন দেব, যেমন এখানে 66 আছে। ঠিক আছে, তো এইটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার বলবে, নিজে করবে, এটা কমেন্টে অ্যান্সার বলো। ঠিক আছে, যেমন এটা কেটে করতে হবে। 11, যেমন 11 বারে দেখো, 11 বারে কাটছে কি? 11 বারে কাটছে নাই, 6 বারে কাটবে। 6 বারে কেটে নিয়ে তারপর ভাগ করে নিয়ে আমাকে অ্যান্সার বলবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো। এরপরের দেখো কোয়েশ্চেনে, এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় বেশি পড়ে, ভালো করে বুঝবে। যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে প্রথম হইল কি, 16 দিয়ে 17কে ভাগ করো, 16 দিয়ে 17কে ভাগ করো। তোমার টার্গেট থাকবে, তোমার এই টাইপের কোয়েশ্চেনের টার্গেট থাকবে,
হয় 1 ভাগশেষ রাখতে হবে, নয় -1 ভাগশেষ রাখতে হবে। আচ্ছা 1 - 1 যদি না ভাগশেষ থাকে তখন কি করবে সেটা আলাদা গল্প, আগে এখানে বোঝো। হয় ভাগশেষ 1 রাখতে হবে, নইলে -1 রাখতে হবে। তো এইখানে দেখো তোমাকে একবারে খাওয়ালে তোমার কত ভাগশেষ থাকছে, 1, একই থাকছে। দেখো বেসিক থেকে বোঝাচ্ছে, একদম বেসিক, এটা বেসিক কোয়েশ্চেন, এটা পরীক্ষায় পড়বে না। তাহলে 1-এর পাওয়ারে আমি লিখব কত বলো না, 1 ভাগশেষ থাকলো, 1-এর পাওয়ারে 25 লিখব, 1-এর পাওয়ারে 25, আর 1-এর পাওয়ারে 25 মানে কত হয়ে গেলো, 1 হয়। মানে এইটার রিমাইন্ডার তোমার কত হয়ে যাবে বলো না, 1 হয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখো যদি আমরা 39কে ভাগ করি কত বলো না, 40 দিয়ে, 39কে ভাগ করি 40 দিয়ে, তাহলে একবারে খাওয়ালে তোমার ভাগশেষ কত আছে বলো না, -1। তোমার টার্গেট হবে সবসময় +1 -1 ভাগশেষ রাখা। এবার তুমি বলবে স্যার এমন এমন সংখ্যা আছে +1 -1 ভাগশেষ থাকছে সবসময়, এরকম সংখ্যা তোমাকে নাও দিতে পারে, তোমাকে সাজিয়ে নিতে হতে পারে। আগে দেখো এখানে, তো এখানে ভাগশেষ থাকলো -1, তো -1-এর পরে আমরা লিখব 82, -1-এর পরে 82। এবার এখানে জিনিস একটা ভাবো, -1-এর পাওয়ারে যদি জোড় হয়, -1-এর পাওয়ারে যদি জোড় হয় তাহলে তোমার সবসময় কী হবে না, +1 হয়ে যায়। -1-এর পাওয়ারে বিজোড় হলে, -1-এর পাওয়ারে বিজোড় হলে -1 হয়। তাহলে এখানে -1-এর পাওয়ারে জোড় আছে মানে +1, মানে ভাগশেষ তোমার কত হয়ে গেলো, 1 হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো এখানে যদি 27 দিয়ে যদি 26কে ভাগ করি তাহলে -1 ভাগশেষ থাকবে, আর -1-এর পাওয়ারে কত আছে বলো না, বিজোড়, -1-এর পাওয়ারে বিজোড় আছে মানে 23 আছে, তার মানে কত হয়ে গেলো, -1। আর -1 কোনোদিন ভাগশেষ থাকতে পারে না, আমি আগেই বললাম মাইনাস ভাগশেষ থাকতে পারে না। যখনই মাইনাস ভাগশেষ হবে তখনই কি করবে, যেটা দিয়ে ভাগ করছি মানে 27 দিয়ে ভাগ করছি, 27 সেট করে দাও, 27 সেট করলে তোমার ভাগশেষ কত হয়ে যাবে বলো, 26 অ্যান্সার তোমার এখানে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো যদি উপরে বড় সংখ্যা থাকে তাহলে সিম্পল ভাগ করো, 7 দিয়ে যদি আমি ভাগ করি 48কে, 7 7 49, নয় -1 ভাগশেষ থাকছে, -1-এর পাওয়ারে 21, -1-এর পাওয়ারে 21 মানে -1 ভাগশেষ থাকতে পারে না, 7 যোগ করবো, অ্যান্সার কত হবে বলো না, 6 অ্যান্সার হবে, 6 অ্যান্সার হবে। ঠিক আছে, এরপরে চলে যাও। দেখো এখানে যদি তোমার উপরে একদম ছোট সংখ্যা থাকে, একদম ছোট সংখ্যা, ঠিক আছে, তখন তোমার টার্গেট হবে কি, এই 5টাকে হয় এর কাছাকাছি, 126-এর কাছাকাছি 125 বানাবো, নইলে 127 বানাবো। কি বানানো যাবে, 125। 5-এর কিউব হলে 125 হয়, 5-এর কিউব হলে 125 হয়, তাহলে 5-এর কিউব লিখবো এখানে। এই কিউবটা পাবো আমি কোথার থেকে পেলাম, পাওয়ার থেকে পেলাম। আমাকে পাওয়ার থেকে নামাতে হয়, পাওয়ার থেকে কীভাবে নামাবো, দেখো এখানে কিউব নামাচ্ছি না, তাহলে 3 দিয়ে পাওয়ারটাকে ভাগ করো, 3 দিয়ে পাওয়ারটাকে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে, 101। ঠিক আছে, তাহলে এখানে তোমার 101 বারে যদি হয় 3 বারে মিলে যাবে। ঠিক আছে, তাহলে 3 বারে মিলে গেল, এই ভাগফলটাকে তুমি এখানে লেখো 101। তার মানে দেখো এর পাওয়ার m তার পাওয়ার n, ঠিক আছে, হোল পাওয়ার m, এর পাওয়ার mn হয়, মানে এই দুটোর গুণ হয়। ঠিক আছে, তার মানে এই দুটোকে গুণ করলে দেখো 303 আসছে। ঠিক আছে, তার মানে এইখানে যদি আমি কিউব করি, পাওয়ারটাকে কিউব 3 দিয়ে গুণ, যদি স্কোয়ার করতে হয় তাহলে 2 দিয়ে গুণ, যদি পাওয়ারে 4 করতে হয় তাহলে 4 দিয়ে গুণ, এই গুণ করছে সরি ভাগ করবে। ভাগ করার পর এখানে যা দরকার সেটা রাখবে, যদি কিউব দরকার 3 রাখবে, যদি স্কোয়ার দরকার 2 রাখবে, আর তারপরে এই ভাগফলটাকে উপরে লিখবে। ঠিক আছে, এইবার দেখো তাহলে এটা হয়ে গেল তোমার 125-এর পাওয়ারে 101, আর নিচে 126 আছে। তো এইবার দেখো সিস্টেম আমার সেই আগের মতন হয়ে গেল, এটা ভাগশেষ -1, আর -1-এর পাওয়ারে বিজোড় মানে -1 হবে, -1 ভাগশেষ থাকতে পারে নাই, 126 যোগ করবো, অ্যান্সার কত হয়ে যাবে, 125 হয়ে যাবে। এই যে ভাগটা কি সবসময় মিলবে না, সবসময় নাও মিলতে পারে। দেখো যেমন এইখানে সেম কোয়েশ্চেন, এইখানে দেখো আমার এখানে এটাকে কিউব করব, মানে আমি এখানে 5 নামাবো, এখানে কত নামাবো বলো না, 5, এখানে 5, এখানে 5-এর কিউব করতে হবে, মানে এখানে 5-এর পাওয়ারে কত নামাতে হবে বলো, 3-এর হোল পাওয়ার লিখতে হবে। তার মানে পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করো, 3 3 9,
এক নামলো 3, 3 4 12, 3 4 12 1। তাহলে দেখো এখানে ভাগটা মিলল না, এখানে ভাগটা মিলে গিয়েছিল, এখানে ভাগটা মিলে গিয়েছিল। যদি ভাগটা না মিলে তখন কি করবে দেখো, এখানে 5-এর পাওয়ারে 3 লিখে দেব যেটা লিখছিলাম, আর তার হোল পাওয়ারে কী লিখছিলাম বলো, ভাগফলটা 34 লিখছিলাম, এই তো লিখছিলাম বলো। আচ্ছা, এরপরে কি করতে হবে, এই ভাগশেষ যেটা আছে সেটা গুণ আকারে 5-এর পাওয়ারে লিখতে হবে। যে 5 আছে না, এই 5-এর পাওয়ারে 1 লিখতে হবে, ভাগশেষটাকে লিখতে হবে। আর এখানে 126, এটাই হলো তোমার নিয়ম, আর এরকমভাবেই তোমাকে করতে হবে। এবার দেখো এটা তো তোমার 125 আসবে, 125 মানে 126 দিয়ে ভাগ করলে -1, আর -1-এর পরে 34 মানে জোড়, ইন্টু কত বললো 5। ঠিক আছে, দেখো তাহলে -1-এর পরে 34 মানে 1, আর এখানে কত বলো 5, 5এই ভাগশেষ থাকবে। 126 দিয়ে 5কে যদি ভাগ করি তাহলে 5এই ভাগশেষ থাকবে, তাহলে এটার রিমাইন্ডার হয়ে যাবে কত বলো না, 5 রিমাইন্ডার হয়ে যাবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো, যেমন এখানে দেখো 8 দিয়ে যদি আমি ইয়াকে ভাগ করি 9-কে, 9-এর পর 61-কে, প্লাস মাইনাস আকারে থাকি যে কোনো অসুবিধা নেই, আমি ইয়াকে নিয়ে কোনো মাথা পেঁচি করবো না, আমাকে একে নিয়ে ভাবতে হবে, এদেরকে নিয়ে ভাবতে হবে, এদেরকে নিয়ে। এ তো 3 ভাগশেষ দেবে, এ তো 3 রিমাইন্ডার দেবে, একে নিয়ে ভাবার কোনো বয়স নেই। ইয়াকে যদি আমি ভাগ করি 1 ভাগশেষ থাকবে, 1-এর পাওয়ারে 62 হয়ে গেল, আর মাইনাস এটা কত রিমাইন্ডার হবে, 3 রিমাইন্ডার হয়ে গেল। 1-এর পাওয়ারে 62 মানে 1 হবে, -3 মানে -2 হবে, -2 রিমাইন্ডার থাকতে পারে না, সেই জন্য 8-কে যোগ করব, 8-কে যোগ করলে রিমাইন্ডার কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখো এখানে এটা কত বানাতে হবে, 49, 48 আছে না, 49 বানাবো। আর 49 বানাতে গেলে আমার পাওয়ার থেকে কত নামাবো, 2 নামাবো, মানে 2 দিয়ে পাওয়ারকে ভাগ করবো, 2 দিয়ে পাওয়ারকে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হলো, 50টা হলো 100, মানে 1 রিমাইন্ডার থাকছে, 1 রিমাইন্ডার থাকতে পারে। আমি কি বললাম, 7-এর পাওয়ারে 2 লিখব, তার পাওয়ারে কত লিখব, ভাগফলটাকে লিখব, আর রিমাইন্ডারটাকে লিখব 7-এর পাওয়ারে রিমাইন্ডারটা লিখব বাই 48। এটা দেখো 49 হচ্ছে, 49-এর পাওয়ারে কত বলো, 50 ইন্টু 7-এর পাওয়ারে 1 বাই 48। এবার সিম্পল আলাদা আলাদা সেপারেট করে করো। যদি আমি এর রিমাইন্ডার বার করাই তাহলে 1 হচ্ছে না, রিমাইন্ডার 1, 48 দিয়ে যদি 49-কে ভাগ করি 1 রিমাইন্ডার, 1-এর পাওয়ারে 50, 1-এর পাওয়ারে যা থাই একই হবে, আর এখানে 7 রিমাইন্ডারই থাকবে, মানে অ্যান্সার কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভিভিআই কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো একে নিয়ে আমার মাথা খারাপ করে কোনো লাভ নাই, একে নিয়ে সিম্পল 9 দিয়ে ভাগ করে যা রিমাইন্ডার হবে সেটাই লিখো, এইটাকে নিয়ে মাথা খারাপ করতে হবে। দেখো এটা কত বানাতে হবে বলো না বাবু, 2, এখানে 9 আছে মানে 8 বানাতে হবে। 8 বানাতে গেলে কত নামাতে হবে, পাওয়ার থেকে 3 নামাতে হবে। তার মানে 3 দিয়ে আমি 305-কে ভাগ করব, ভালো করে বুঝবে। 3 1-কে 3, 0 0 নামবে, 5 নামলো, 3 1-কে 3, 2 রিমাইন্ডার থাকছে এখানে 2। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখব 2-এর পাওয়ার 3, তার উপরে ভাগফল লিখব, ভাগফল কত আছে, 101। আমি কি বললাম, রিমাইন্ডারটা যেটা থাকবে সেটাকে লিখব, এইখানে যে সংখ্যাটা থাকবে তার পাওয়ারে, রিমাইন্ডার 2 আছে মানে 2-এর পাওয়ারে 2 লিখব, আর এখানে তোমার যা আছে থাকিয়ে যাবে, এখানে কোনো আমার মাথা খারাপ করে কোনো লাভ নাই। আর ইয়াকে ভাগ করতে হবে 9 দিয়ে, একটা ভাগ করে ভাগশেষ বার করে দেখো, এটা 8 হলো, ভালো করে বুঝবে, এটা 8 হলো, 8 মানে -1, -1-এর পাওয়ারে বিজোড়, -1-এর পাওয়ারে 101, আর এখানে 4, 2-এর স্কোয়ার মানে 4, বেশ ছোটো থাকলে ভাগ করবো নাই, 4। এইখানে দেখো 9 দিয়ে যদি আমি 303-কে ভাগ করি তাহলে 6 ভাগশেষ থাকবে, 6। ঠিক আছে, এবার দেখো এখানে -1-এর পাওয়ারে 101 মানে -1 ইন্টু 4 প্লাস 6। আগে পুরাপুরি রিমাইন্ডারটা বার করে আনো, তারপরে যদি তোমার মাইনাস আসে তখন তুমি যোগ করবে, এখন নাই। তাহলে -4, এখানে 4 গুণিত -1 মানে -4 প্লাস 6 মানে কত, 2 রিমাইন্ডার হবে, 2 রিমাইন্ডার হবে। ঠিক আছে,
2 রিমাইন্ডার। দেখো পরের কোয়েশ্চেনে দেখো সেম, এইখানে আমি 2 এর কিউব বানাবো, 2 এর কিউব, তাহলে 18কে ভাগ করব 3 দিয়ে, 18কে ভাগ করব 3 দিয়ে, 3 6 18, ঠিক আছে, 3 6 18। তো এটা ভাগটা মিলে গেছে, ভাগটা মিলে গেলে তো কোনো সমস্যাই নেই। 2 এর পরে 3, তারপরে 6 লিখব, -1 আর এখানে 9, ঠিক আছে 9। এটা 8 হচ্ছে 8, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে বলো, -1। আর -1 এর পাওয়ারে জোড়, -1 এর পাওয়ারে জোড় মানে 1 হবে, 1 - 1, এটা তো 1 থাকবে, 1 - 1, 1 এর রিমাইন্ডার হবে 1, 1 - 1 মানে 0, 0 রিমাইন্ডার হবে, এটা 0, ঠিক আছে। এই দুটো কোয়েশ্চেন, এটা এসএসসি জিডিতে আসা কোয়েশ্চেন বটে, এটাও তোমার এসএসসি জিডিতে আসা কোয়েশ্চেন বটে, ভালো করে বোঝো। আমি দেখো 78 দিয়ে একে যদি ভাগ করি, এটা কোনো নেই, দেখে দেখে অ্যান্সার হবে, তাহলে -1 এর পরে 77, আর এইখানে 78 দিয়ে যদি 77কে ভাগ করি তাহলে 77 রিমাইন্ডার থাকবে, এটা তো করে কোনো লাভ নাই, ঠিক আছে। তো তাহলে এখানে -1 এর পাওয়ারে বিজোড় মানে -1 + 77, তার মানে রিমাইন্ডার তোমার অ্যান্সার হয়ে যাবে কত বলো না, 76। এই কোয়েশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও করে নিয়ে। দেখো এবার তুমি বলে স্যার -1 হয়ে যাচ্ছে, কিন্তু যদি -1 না হয় ভাগ করে, তো সেই জন্য বাবা তোমাকে ইউলার্স থিওরেম জানতে হবে, ফার্মেটস থিওরেম জানতে হবে, ঠিক আছে, তো উইলসন থিওরেম জানতে হবে। তো তোমাদের যারা এসএসসি পরীক্ষা দেবে সিজিএল ভিজিএল, তাদের জন্য ও সিলেবাসে এইটা আছে, ইউলার্স থিওরেম, ফার্মেটস থিওরেম, আর কি বলে যে উইলসন থিওরেম। বাকি তোমাদের এমনি যারা এমনি লেভেলের ছোটোখাটো এই সিজিএল বাদ দিয়ে অন্য কোনো পরীক্ষা দেবে, তো এই রকমই কাজ চলে যাবে তোমার, এইগুলো জানলেই হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।